নাকি অন্য কিছু বলবো? নিশ্চয়ই তৃণমূলের বিধায়ক বলাই তো সমুচিত হবে। হ্যাঁ, মানে এখনো খাতা কলমে আপনি তৃণমূলের বিধায়ক। নিশ্চয়ই। কিন্তু আপনি যেভাবে আমি কোট আনকোট হুমকি শব্দটা ব্যবহার করছি, আপনি হুমকি দিচ্ছেন যে দল ছাড়বেন, নতুন দল গঠন করবেন, এখনো কি নিজেকে তৃণমূল বিধায়ক বলে মনে হচ্ছে আপনাকে? নিশ্চয়ই, আমি তো এখনো তৃণমূল বিধায়কই আছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের 17তম যে বিধানসভা নির্বাচন হয়েছিল, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছিলেন, তখন আমাকে প্রার্থী রূপে 69 ভরতপুর বিধানসভার প্রার্থী রূপে ডিক্লেয়ার করেছিলেন। পরবর্তীকালে তেনাদের যে লোগো, সেই লোগোটা আমার জন্য অ্যালোটেড হয়েছিল। স্বাভাবিকভাবেই আমি তো এখনো যতদিন নেক্সট ইলেকশনের বিজ্ঞপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি হুমায়ুন কবির তার পাশে। মসজিদের নামটা হুমায়ুন মসজিদ দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আপনি মসজিদটা আপনার আব্বাজানের নামে করতে পারতেন, সমস্যা ছিল না। কিন্তু আপনি এমন এক নাম চয়েস করেছেন যে নামটার কারণে একটা সাম্প্রদায়িক ঝামেলা ঝগড়া হবার সম্ভাবনা রয়েছে। তাতে করে অনেক মুর্শিদাবাদের গরিব মানুষ যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে, বিদেশে যারা কাজ করে, তারা বিপদে পড়তে পারে। আর তারা বিপদে পড়লে কিন্তু তাদের পাশে আর কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না।